আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। 1447 হিজরির শাবান মাসের প্রথম জুমা আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শাবান মাস মূলত রমজানের জন্য প্রস্তুতির একটা বড় সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন এবং এই রোজা রাখার পিছনে একটি কারণ তিনি বর্ণনা করেছেন। যেহেতু এই মাসের মধ্যে আমাদের পুরা বছরের আমল এই বরকতময় মাসে আল্লাহর সামনে পেশ করা হয়, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার আমল সারা বছরের আমল আল্লাহর দরবারে পেশ হবে, সেই মুহূর্ত সেই সময়টা আমি রোজা অবস্থায় থাকি। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে গায়রে রমজানে রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং এই মাসে 3টি রোজার ফজিলত আজকে খুতবা আলা আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি 3টি রোজা রাখার ফজিলত বর্ণনা করেছেন। যারা 3টি রোজা রাখবে তাদের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং এই রোজা অবস্থায় যখন ইফতারের সময় হবে তখন যে দরুদ শরীফ পড়বে, 3 বার দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন এবং তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তো আমি সূরা নাজিয়াতের 40 থেকে 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু পবিত্র শবে বরাত সামনে, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগারকে ক্ষমা করে দেন, তবে 2 ধরনের গুনাহগারকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যেও ক্ষমা করেন না। তার মধ্যে একটি হলো মুশরিক, আরেকটা হলো মুশাহিন, হিংসুক বা বিদ্বেষ পোষণকারী। এই যে হিংসা, বিদ্বেষ, কুপ্রবৃত্তি, চাহিদা, নির্বুদ্ধিতা, কৃপণতা, লোভ লালসা, অহংকার, এগুলি হলো আমাদের নফসের কিছু রোগ। আমাদের নফসের মধ্যে এই রোগসমূহ বসবাস করে। তো এই রোগের থেকে আমাদের নফসকে পাক পবিত্র করার নাম হলো তাজকিয়া। পবিত্র করতে হবে আমাদের নফসকে, কারণ শবে বরাত সারা রাত ইবাদত করলাম কিন্তু আমার নফস হিংসায় পরিপূর্ণ, আমি তাকাব্বুরের মধ্যে লিপ্ত আছি, অপরের প্রতি আমি বিদ্বেষ পোষণ করি, তাহলে আমার এই শবে বরাত কোনো কাজে আসবে না। তাই কিভাবে আমরা আমাদের নফসটাকে পবিত্র করব, কি কাজ করলে আমরা আমাদের মনটাকে হিংসা থেকে মুক্ত রাখতে পারবো, তা আমাদের জানা দরকার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগে একজন শাসক ছিলেন। ওই শাসকের স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে স্ত্রীর কাছে যখন যেতে চাইলেন তখন স্ত্রী বারবার স্বামীকে, ওই শাসককে বাধা প্রদান করছিলেন। কিন্তু যখন স্বামী আবেগের বশবর্তী হয়ে স্ত্রীর নিকটে যাওয়ার জন্য চেষ্টা করলেন, হঠাৎ করে স্ত্রী ওই শাসককে বলে ফেললেন, এই জাহান্নামী, তুমি আমাকে স্পর্শ করবে না। শাসককে স্ত্রী জাহান্নামী বলে সম্বোধন করে ফেললেন। তখন শাসকের মাথা গরম হয়ে গেল। সে কি করলো, বলল, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক, আমি যদি জাহান্নামী হই, আমি যদি দুজকি হই তাহলে তুমি 3 তালাক। রাগের মাথায় এ কথা বলে ফেলল। মানুষ স্ত্রীকে তালাক দেয় রাগের মাথায়। অনেক সময় মুফতিদের কাছে মানুষ রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে ফতোয়ার জন্য যায়, হুজুর আমার রাগের কারণে মাথা ঠিক ছিল না। কেউ তার মহব্বত করে তালাক দেয় না, রাগের মাথায় তালাক দেয়। সেজন্য তালাক শব্দটি মুখে আনার আগে আমাদের 1 বার না 1000 বার চিন্তা করতে হবে। অধিকাংশ মানুষ তালাক দেওয়ার পর আফসোস করে এবং বিভিন্ন হিলা বাহানা তালাশ করে পরবর্তীতে তারা আবার একত্রে থাকা আরম্ভ করে।
বিভিন্ন অজুহাত দেয়, আমার ছোট ছোট সন্তান আছে, এমনকি তখন আর ফতোয়া যখন পায় না আবার একত্রে থাকা আরম্ভ করে, তো তখন তো তারা জেনার মধ্যে লিপ্ত। সেজন্য হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে স্বামী স্ত্রী একে অপরের সাথে জেনা করবে। তো ওই শাসক যখন মাথা ঠান্ডা হলো, তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি তো ভুল করে ফেলেছি, আমি রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি। স্ত্রীও ভুল বুঝে ফেললেন, তিনিও অনুশোচনায় লিপ্ত হলেন, হায় হায়, আমি কি করলাম, আমার স্বামীকে আমি জাহান্নামী বলে ফেললাম। তখন তারা এলাকার গণ্যমান্য আলেম মুফতিদের কাছে ফতোয়ার জন্য গেলেন। ওলামা ইকরাম বললেন, কে দুজকি হবে কে জান্নাতি হবে সেটা তো আমরা বলতে পারি না, যেহেতু আপনি বলেছেন আমি যদি দুজকি হই তাহলে তুমি 3 তালাক। এখন তুমি দুজকি নাকি জান্নাতি সেটা তো আমরা জানি না, এটা কিভাবে ফয়সালা হবে? তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, বয়স ছিল কম কিন্তু এলেমে পাকাপোক্ত ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে এই মাসালাটি যখন গেলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সমস্যার সমাধান আমি দিতে পারবো। তাকে ওই শাসক ডাকলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শাসককে প্রশ্ন করলেন, আমি আপনাকে একটি প্রশ্ন করব, আপনি যদি যথাযথভাবে উত্তর দিতে পারেন তাহলে আমি আপনি দুজকি না জান্নাতি সেটা আমি বলে দিতে পারবো এবং আপনার মাসালাটার সমাধান হয়ে যাবে। তখন শাসক বলেন, ঠিক আছে, তুমি আমাকে প্রশ্ন করো। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই শাসককে বলেন যে আপনার গুনাহ করার ক্ষমতা আছে, এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি পৌঁছেছেন, তখন আপনি গুনাহ করার জন্য সব ধরনের উপকরণ আপনার আছে। আপনার কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য আপনি সব ধরনের দিক থেকে সক্ষম ছিলেন। এই মুহূর্তে একমাত্র আল্লাহকে ভয় করে আপনি সেই কুপ্রবৃত্তি চরিতার্থ করা থেকে ফিরে এসেছেন, জেনার মুখ থেকে ফিরে এসেছেন। এমন কি কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা? তখন ওই শাসক বললেন, জি হে ইমাম শাফি, আমার জীবনে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমি যখন আমার কাজ শেষ করে ঘরের মধ্যে গেলাম, আমার ঘরের মধ্যে আমার বিবি ছিল না, ঘরের মধ্যে আমাদের কাজের একটা মেয়ে ছিল, খুবই সুন্দরী, নির্জন ঘর, ঘরের মধ্যে কেউ ছিল না। এমন সময় আমি ঘরের দরজার হুক লাগিয়ে দিলাম জেনা করার মন মানসিকতা নিয়ে। যখন আমি দরজা বন্ধ করে দিলাম, ওই মেয়েটি ছিল সতী সাধবী। সে বলে উঠল, হে আমার মালিক, খবরদার, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন। এই ডাক যখন দিলেন তখন আমার কলিজা মোচড় দিয়ে উঠল। আমি যে গুনাহের খেয়াল করেছিলাম, তখন আমার গুনাহ করার জন্য ক্ষমতা ছিল, দরজা বন্ধ ছিল, নির্জন ছিল, সেই মুহূর্তে আমি সক্ষম ছিলাম গুনাহ করতে। কিন্তু যখনই আমার কাজের মেয়েটি আল্লাহকে ভয় করুন বলে ডাক দিল, সাথে সাথে আমি নিবৃত হয়ে গেলাম। আমি আমার কুপ্রবৃত্তির চাহিদাকে দমন করে ফেললাম, আমি আমার নফসের খাহিসাতকে দমন করে ফেললাম, আমি আমার নফসকে গলা টিপে ধরলাম এবং সেই মেয়েটিকে ঘর থেকে নিরাপদে চলে যেতে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এ কথা যখন শুনলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আপনার এই ঘটনার সাথে কোরআনের একটি আয়াত মিলিত আছে। কোরআনের একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসের কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, তার জন্য একমাত্র ঠিকানা হলো জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে নিজের নফসের গলা টিপে ধরতে পারলো, কুপ্রবৃত্তিকে ক্ষমতা থাকা সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারলো, তার ঠিকানা হলো জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। যেহেতু আপনি এমন একটা পরিস্থিতি থেকে ফিরে আসতে পেরেছেন, আপনার নফসকে কন্ট্রোল করতে পেরেছেন, সেহেতু আমি বলতে পারি আপনি জান্নাতি নন, জাহান্নামী নন, আপনি দোজকি নন। আপনি শর্ত দিয়েছেন, আমি যদি দোজকি হই আমার স্ত্রী তালাক, সুতরাং বোঝা যাচ্ছে আপনার স্ত্রী তালাক হয় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কুপ্রবৃত্তির বাসনাকে চরিতার্থ করা থেকে বিরত থাকতে হবে, তবেই আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সাজিয়ে রাখবেন। এই ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে। আমরা যদি
সেই মুহূর্তে গুনাহ থেকে বেঁচে যেতে পারি। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তাহলে আমরা বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। হাদিস শরীফের মধ্যে এই ধরনের আরেকটি ঘটনা আছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি, এমন কোনো গুনাহ নাই সে করে নাই, তার নাম ছিল কিফল। ওই কিফল নামক ব্যক্তিটি একদিন তার কাছে একজন মহিলা সাহায্যের জন্য আসলো, গরিব মহিলা অসহায় অবস্থায় যখন সাহায্যের জন্য আসলো, ওই কিফল ব্যক্তিটি ওই মহিলাকে নিজের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য প্রস্তাব দিল। বলল, আমি তোমাকে 60 দিনার দেব, তবে বিনিময়ে তুমি আমাকে সময় দিতে হবে। জানার প্রস্তাব দিল। মহিলাটি পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে গেল। কিন্তু যখন 60 দিনার নিল, নেওয়ার পরে যখন দরজা বন্ধ করলো, মহিলাটি থরথর করে কাঁপতে লাগলো আর কান্না করতে লাগলো। অজোর দ্বারায় যখন সে কাঁদছে তখন কিফল তাকে জিজ্ঞেস করলো, আমি তো তোমাকে জোর করছি না, তুমি কাঁপছো কেন এবং কাঁদছো কেন? তখন ওই মহিলাটি বলে, আমি আল্লাহর ভয়ে কাঁপছি। আমার শরীর যে থরথর করে কাঁপছে সেটা একমাত্র আল্লাহর ভয়ে, কারণ আমি জীবনে এই গুনাহ করি নাই। আজকে পেটের তাড়নায়, অভাবের তাড়নায় আমি এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়েছি। কিফল এই মহিলার আল্লাহ ভীতি দেখে সে মনে মনে চিন্তা করলো, হায় হায়, এই মহিলা জীবনে গুনাহ করে নাই, কোনো পাপ কাজে লিপ্ত হয় নাই, তার অন্তরের মধ্যে এত ভয়, আর আমি সারা জীবন এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই আমি করি নাই, আমার অন্তরে কোনো আল্লাহর ভয় নাই। মহিলার আল্লাহর ভয় দেখে সেই কিফল সেদিন প্রভাবান্বিত হয়ে গেল এবং সে বলল, হে আমার বোন, আজকে তোমাকে দেখে আমার মনের মধ্যে তওবা করার ইচ্ছা জাগ্রত হয়েছে। তোমাকে যে 60 দিনার আমি দিয়েছি তুমি সেটা নিয়ে চলে যাও, তোমাকে আমি হাতও লাগাবো না। এবং আজকে থেকে আমি তোমার সামনে ওয়াদা করছি, আমি তওবা করছি, আমি জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করলাম এবং আগামী জীবনে কোনো গুনাহ করব না বলে আমি ওয়াদা করলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং আশ্চর্যের ব্যাপার হলো, সেই রাতেই যে কিফল সমাজের সকলেই জানতো সে একজন পাপাচারী, দুষ্ট এবং সব ধরনের পাপ কাজে লিপ্ত, সেই কিফল তখন সেই রাতেই মারা গেল। সকালে মানুষ যখন জানতে পারলো কিফল মারা গিয়েছেন, তার ঘরের দরজার মধ্যে লেখা রইল, আল্লাহ কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে লিখে দিলেন, ইন্না লাকা কদ গাফারা লিকিফলিন, আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে ক্ষমা করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই যুগে কেউ যদি কোনো পাপ করত, তাদের দরজার মধ্যে সেই যে পাপী সেটা লিখিত হয়ে যেত, ফেরেশতারা লিখে দিত। আমার নবীর সদকায় আমরা সেই পরিস্থিতি থেকে মুক্ত, সেটা আমার নবীর সদকায়। কিন্তু এমন একটা সময় ছিল, কেউ রাত্রে চুরি করলে তার ঘরের দরজার মধ্যে এই লোকটা চুরি করেছে লেখা উঠে যেত। কিন্তু কিফলের ব্যাপারে উঠেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ সে তার নফসের বাসনাকে দমন করেছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে কেউ যখন নিজের নফসকে দমন করে, আল্লাহ সেই আমলটাকে বেশি পছন্দ করেন এবং এর বরকতে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইমাম বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার স্বপ্নের মধ্যে আল্লাহর জিয়ারত লাভ করলেন। তিনি আল্লাহকে প্রশ্ন করেন, হে আল্লাহ, জান্নাতে আমি কিভাবে পৌঁছতে পারি, আমি কিভাবে জান্নাতে যেতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত বায়জিদ বুস্তামিকে জবাবে বললেন, হে আমার প্রিয়, নিজের নফসকে দমন করো, নফসকে পাড়িয়ে মারো, তাহলে তুমি জান্নাতে পৌঁছে যাবে। নফসকে যদি তুমি দমন করতে পারো তাহলে তুমি জান্নাতে পৌঁছে যাবে। সেজন্য বায়জিদ বুস্তামিন বলতেন, জান্নাত মাত্র 2 কদম। আমরা কদম দিই না, জান্নাত মাত্র 2 কদম। কিভাবে? একটা কদম তুমি তোমার নফসের উপর রাখো, আর একটা কদমে তুমি জান্নাতে পৌঁছে যেতে পারবে। আমাদের নফসের মধ্যে যে খায়েশাত থাকে, যে কুপ্রবৃত্তি থাকে, সেটাকে আমাদের পা দিয়ে সেটাকে মারিয়ে ফেলতে হবে, নফসের গলা চিপে ধরতে হবে। খায়েশাতে নফসানিয়াকে দমন করতে পারলেই আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু, কারণ শয়তান যখন আল্লাহর হুকুম অমান্য করেছিল, সে অথচ ছিল আজাজিল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, ইবাদত গুজার বান্দা ছিল, জিন জাতির মধ্য থেকে ছিল। এত বেশি ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, তাকে উচ্চ মর্যাদা দান করলেন। সেই আজাজিল, যাকে আমরা বর্তমানে শয়তান হিসেবে চিনি,
আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলল আদমকে সিজদা করার জন্য, কিন্তু সে আল্লাহর সে হুকুমকে অমান্য করেছিল। কিসের তাড়নায়? তখন তার শয়তান ছিল না। আমরা তো বলি আমাদেরকে শয়তান গোমরা করে, কিন্তু শয়তানের চাইতেও শক্তিশালী একটা জিনিস, সেটা হলো নফস। এই নফসই শয়তানকে সেদিন গোমরা করেছিল। নফস তার মনের মধ্যে হিংসা ঢেলে দিয়েছিল, অহংকার ঢেলে দিয়েছিল। এই হিংসা অহংকারের কারণে সেই দিন শয়তান মুরদুদ হয়ে গিয়েছিল। যে শয়তানকে নফস ধ্বংস করে দিয়েছে, সেই নফস আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমাদের প্রত্যেককে সেজন্য তাজকিয়ায়ে নফস করতে হবে। আমাদের নফসটাকে পবিত্র করতে হবে। শব রাত আসার আগে আগে আমাদের নফসটাকে হিংসা থেকে মুক্ত করতে হবে, অহংকার থেকে মুক্ত করতে হবে। তাহলেই আগামী শব রাত আমাদের জন্য সার্থক হবে। অনেক সময় আমরা চিন্তা করি, আমরা যে গুনাহসমূহ করি, এই গুনার মধ্যে কোনটা নফসের পক্ষ থেকে, নফসের প্ররোচনায় হয়, কোনটা শয়তানের প্ররোচনা হয়, এটা কিভাবে বুঝবেন? কিছু কিছু গুনাহ আমাদের নফসের তাড়নায় হয়, আর কিছু কিছু গুনাহ শয়তানের প্ররোচনায় হয়। সেটা বোঝার উপায় হলো, ওলামায়ে কেরাম বলেন, নফস সে আপনাকে একটা গুনাহ করার জন্য বারবার প্ররোচিত করবে, বারবার তাগাদা দিবে একটা গুনার জন্য। আপনি যখন আজকে করলেন না, পরের দিন আবার নফস আপনাকে সেই গুনাহটি করার জন্য কি করবেন? নফস আপনাকে তাড়া করবে। আগামীকাল করলেন না, পরশুদিন আবার তাড়া করবে একই গুনাহ করার জন্য। আর শয়তান কি করে? শয়তান আপনাকে একটা গুনাহ করার জন্য বলল, আপনি যখন সেই গুনাহ থেকে ফিরে আসলেন, সেই গুনাহ না করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করলেন, সাথে সাথে শয়তান আপনাকে আরেকটা গুনার দিকে প্ররোচিত করবে। শয়তানের কাজ হলো, একটা যদি না করেন আরেকটার মধ্যে আপনাকে প্ররোচিত করবে। সেটা যদি না করেন তৃতীয় অপশন দিবে, তৃতীয় অপশন না দিলে চতুর্থ অপশন দিবে। শয়তানের কাছে অপশনের অভাব নাই। সেজন্য যখন দেখবেন আপনার গুনাহ করার অপশন চেঞ্জ হচ্ছে, আপনি গুনাহ এটা করছেন না কিন্তু আরেকটার দিকে ঝুঁকে যাচ্ছেন, তখন আপনি সহজে বুঝে যাবেন এই শয়তান আমাকে প্ররোচিত করছে। আর যখন দেখবেন একটা গুনাহ করার জন্য আপনাকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, আপনার মন থেকে বারবার আকাঙ্ক্ষা হচ্ছে এই গুনাহটি করার জন্য, তখন বুঝতে পারবেন সেটা আপনার নফসের খাহেসাত, নফস আপনাকে প্ররোচিত করছে। সেজন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, মকতুবাত শরীফের মধ্যে লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেকটা জিনিসের আল্লাহর বড় বড় 8টি নিয়ামত আছে। ওই 8টি বড় বড় নিয়ামতের 8টি বড় বড় মুসিবত বা বিপদ আছে। নিয়ামতও বড় বড়, কিন্তু তার সাথে সাথে 8টি বড় বড় মুসিবত আছে সেই নিয়ামতগুলো ধ্বংস করার জন্য। সেগুলা কি? এলেমের বিপদ হলো ভুলে যাওয়া। এলেম এটা একটা নিয়ামত, কিন্তু সেটার জন্য বড় একটা মুসিবত হলো ভুলে যাওয়া। 2 নম্বর হলো ইবাদতের বিপদ হলো অলসতা। 3 নম্বর হলো বুদ্ধির বিপদ হলো অহংকার। ব্যবসার বিপদ হলো মিথ্যা কথা বলা। দানশীলতার বিপদ হলো খোটা দেয়া। আপনি দান করলেন আবার খোটা দিচ্ছেন, এটা হলো আপনার দানশীলতাকে নষ্ট করে দেয়। সেজন্য বলা হয়েছে দানশীলতার বিপদ হলো খোটা দেওয়া। সৌন্দর্যের বিপদ হলো আত্মগর্ব বা অহংকার করা। দ্বীনের বিপদ হলো লোক দেখানো আমল করা, রিয়া করা। আর ইসলামের জন্য সবচেয়ে বড় বিপদ হলো নফসের খাহেসাত, নফসের আকাঙ্ক্ষা। সেজন্য আমাদের এই নফসকে দমন করতে হবে। নফস যেটা চাই আমরা সেটা করি, সেটা করা যাবে না। আমাদের আগে চিন্তা করতে হবে, আমি যেটা করছি, আমার নফস যেটা বলছে সেটা আল্লাহ রাজি করো, আল্লাহ রাজি হবে কি হবে না, আল্লাহর রসুল রাজি হবে কি হবে না। আমাদের নফসের খাহেসাত পূরণের আগে চিন্তা করতে হবে আল্লাহ রসুল রাজি কিনা। যদি আল্লাহ রসুল না রাজি থাকে তাহলে সেটা করাতে কোনো সমস্যা নেই। আর এই নফসানি রোগের একটি বড় রোগ হলো অহংকার। অহংকার এবং ঈমান একটি অপরটির বিপরীত। যেমন তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন ওয়া লা ইয়াদখুলুন নারা মান কানা মিন কলবিহি মিসকালা হাববাতিন মিন ঈমান। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না, আর যার অন্তরে সামান্য দানা পরিমাণ ঈমান থাকে সে জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না,
আবার সরিষার দানা পরিমাণ ঈমান থাকলে আপনি জাহান্নামে যাবেন না। তাহলে অহংকার এবং ঈমান একটা আরেকটার বিপরীত। যার অন্তরে ঈমান থাকে তার অন্তরে অহংকার থাকতে পারবে না, আর যার অন্তরে অহংকার থাকে তার অন্তরে ঈমান থাকে না। এটা একটা আরেকটার বিপরীত। সেজন্য ঈমানদার আমরা যারা, আমাদের অন্তরের মধ্যে অহংকার আমরা লালন করব না, দাম্ভিকতা লালন করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধত অহংকারীদেরকে ভালোবাসেন না। এই অহংকারের সংজ্ঞা মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই অহংকারের সংজ্ঞা দিয়েছেন। সুন্দর কাপড়, দামি পোশাক পরিধান করা, এটাকে অহংকার বলে না। আপনি দামি জুতা পরিধান করলেন, দামি চশমা লাগালেন, দামি পোশাক পরিধান করলেন, দামি গাড়িতে চড়ছেন, সেটার নাম অহংকার না। অহংকার কার নাম? আমার নবী বলছেন, বাতারুল হক্কি ওয়া গামতুন নাস, রাওয়াহু মুসলিম। সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনার সামনে যখন সত্য প্রকাশিত হয় সেটাকে আপনি যদি গ্রহণ না করেন তাহলে আপনি অহংকারী। ঠিক তদ্রূপ আপনি একজন মানুষকে যদি তুচ্ছ মনে করেন তাহলে আপনি অহংকারী। দুই কথাই আমার নবী অহংকারের সংজ্ঞা দিয়ে দিয়েছেন। সেজন্য অনেকে চিন্তা করে যে সে মার্সিডিসের মধ্যে চলছে, সে অহংকারী। ন, মার্সিডিসের মধ্যে চলেও অনেকে বিনয়ী থাকেন। আবার অনেকে রিক্সা চালানোর কারণেও রিক্সা চালাচ্ছে কিন্তু অহংকার, কারণ সে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সেজন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কোনো সত্য সামনে আসলে সেটাকে গ্রহণ করার সেই রকম মন মানসিকতা আমাদের থাকতে হবে। এই কিয়ামতের দিন অহংকারীদের কি পরিণতি হবে? তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ যাররি ফি সুওয়ারিন নাস ইয়ালুহুম কুল্লু শাইইন ফি সাগর হাত্তা ইয়াদখুলু সিজনান ফি জাহান্নামা ইউকালু লাহু বুলাসু ফাতা'লুহুম নারুল আম্মি আনিয়ার ইউসকাউনা মিন তিনাতিল খাবাল উসারাতি আহলিন নার। অহংকারীদেরকে কিয়ামতের দিন মানুষের আকৃতি থাকবে কিন্তু তাদের সাইজ হবে পিঁপড়ার মতো, কিন্তু তাদের চেহারাটা বোঝা যাবে, চিনতে পারবে মানুষ। কিয়ামতের দিন তাদের সাইজ হবে কিসের মতো? পিঁপড়ার মতো। এবং তাদেরকে সব দিক থেকে লাঞ্ছনা ঘিরে ধরবে। তাদেরকে বুলাস নামক দুজকের একটা কারাগারের নাম, সবচেয়ে কঠিন কারাগারের নাম হলো বুলাস। দুজকের ওই বুলাস কারাগারের মধ্যে রাখা হবে, আগুন তাদেরকে ঘিরে ফেলবে। আর তাদেরকে, এই অহংকারী জাহান্নামীদেরকে রক্ত এবং পুঁজ দিয়ে আপ্যায়ন করা হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের রক্ত এবং পুঁজ, তিনাতুল খাবাল বলা হয়েছে সেটাকে। একটা কুয়া যেখানে জাহান্নামীদের সমস্ত রক্ত এবং পুঁজ জমা হবে, সেই তিনাতুল খাবাল থেকে অহংকারীদেরকে আপ্যায়ন করা হবে। তারা তৃষ্ণার চোটে সেখান থেকে যখন গরম গরম রক্ত পুঁজ দেওয়া হবে সেটা তারা পান করতে বাধ্য হবে। আল আমান আল হাফিজ। সেজন্য দুনিয়ার জমিনে আমাদেরকে অহংকার করা থেকে, দাম্ভিকতা থেকে বেঁচে থাকতে হবে। এক অহংকারী শাসক অত্যন্ত দম্ভ ভরে হযরত মালিক বিন দিনারের সামনে দিয়ে চলে যাচ্ছিলেন। হযরত মালিক বিন দিনার ওই শাসককে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি দাম্ভিকতা পরিহার করো, অহংকার করে আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করিও না। তখন ওই শাসক মালিক বিন দিনারকে বলেন, তুমি কি জানো আমি কে? বড় বড় অফিসার অনেক সময় দেখা যাবে, তুই কি জানোস না? এখন এটা হলো অহংকারীদের ভাষা। এই শাসক হযরত মালিক বিন দিনারকে বলেন, তুমি কি জানো আমি কে? তখন মালিক বিন দিনার বলেন, আমি তোমাকে তোমার চাইতে বেশি চিনি। আমি জানি তুমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি, ঠিক কিনা? আমাদের সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি থেকে, কিসের এত অহংকার? তারপর আমাদের শেষ হলো একটা ডেড বডি। যখন মরে যাব তখন কিছুই থাকবে না, সবাই বলবে ডেড বডি, মরা লাশ কখন আসছে, এটাই আমাদের পরিচয়। আর আমরা হাঁটা চলা করছি, পেটের ভিতর সব পায়খানা পেশাব, শরীরের এমন কোনো অঙ্গ নাই যেখান থেকে আমাদের দুর্গন্ধ বের হয় না। আমরা মানুষের গন্ধ খুঁজি, কিন্তু নিজের শরীর থেকে যে গন্ধ বের হয় সেটা আমরা খোঁজ করি না। এখন তো শীতকাল, গন্ধ একটু কম, কিন্তু গরমকাল আসলে কত ধরনের রোলন বের হয়েছে এখন শুধু দুর্গন্ধ দূর করার জন্য।
কোনো পশু পাখির রোলন দরকার হয় না, পারফিউম দরকার হয় না। পৃথিবীর জমিনে কত কোটি কোটি টাকা পারফিউম আমরা ইউজ করি শুধু দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, ঘামের গন্ধ থেকে বাঁচার জন্য। প্রতিটা লোমকূপ থেকে আমাদের গন্ধ বের হয়, কানের ভিতর থেকে গন্ধ বের হয়, নাকের ভিতর থেকে ময়লা বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই শুধু দুর্গন্ধ দূর করার জন্য আপনি যদি একটা গ্রোসারির মধ্যে, শপের মধ্যে যান, সেখানে অর্ধেক পণ্য দেখবেন শুধু আমাদের শরীরের দুর্গন্ধ দূর করার জন্য, মুখের দুর্গন্ধ দূর করার জন্য। বিভিন্ন সুপার শপের মধ্যে যান, দেখবেন শুধু একটা সেলফ পুরা বিভিন্ন টুথপেস্ট শুধু আমাদের গন্ধ দূর করার জন্য। এই দুর্গন্ধে ভরা শরীরটা নিয়ে আমরা কত অহংকার করি, অথচ আমাদের সৃষ্টি হলো এক ফোঁটা নাপাক পানি থেকে। আর দুনিয়া থেকে যখন যাব তখন আমরা ডেড বডি হয়ে যাব। তো মালিক বিন দিনার তাকে যখন এই কথাগুলো বলল, তখন ওই শাসক মাথা নিচু করে ফেললেন এবং বললেন, হে মালিক বিন দিনার, আমি সত্যিই আপনার এই কথায় খুশি হয়েছে এবং আজকে আমি বুঝতে পেরেছি আমার পরিচয় কি। আমি এতদিন অহংকারের মধ্যে ডুবেছিলাম, আপনি আমার দৃষ্টি খুলে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা দুনিয়ার মধ্যে যতদিন আছি মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করব না, অহংকার দাম্ভিকতা থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শাবান মাসে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে, না হয় শাবানের শবে বরাতের রাতে হিংসুকের কোনো ক্ষমা নাই, বিদ্বেষ পোষণকারীর কোনো ক্ষমা নাই। আর হিংসা কাকে বলে? এক ব্যক্তির কোনো নিয়ামত, সেটা দ্বীনি হোক বা পার্থিব হোক, সেটা ধ্বংস হয়ে যাওয়া, এই কামনাটা করা। আমার ভাইয়ের সম্পদ হচ্ছে, আমি কামনা করছি তার সম্পদ ধ্বংস হয়ে যাক। আমার ভাই একটু উন্নতি করছে, আমি কামনা করছি সে উন্নতি না করুক, এটার নাম হলো হিংসা। আসমানের মধ্যে সর্বপ্রথম যে গুনাহটি হয়েছিল এটা হিংসা এবং অহংকারের কারণে, শয়তান যেটা করেছিল। এবং জমিনের মধ্যেও সর্বপ্রথম যেই গুনাহটি হয়েছে সেটা কাবিল কর্তৃক, সেটাও হিংসার কারণে। অথচ শয়তান এই যে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত মরদুদ হয়েছে, সে কোনো জানা করে নাই, শরাব পান করে নাই, কাউকে হত্যা করে নাই, তার একটাই অপরাধ, সে হিংসা এবং অহংকার করেছে। এগুলো হলো নফসানি, আমাদের নফসের কতগুলা রোগ। এই নফসের রোগের কারণে শয়তান মরদুদ হয়েছে। সেই রোগগুলো থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল খাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলো, নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে ফেলে, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে ছাই করে ফেলে, ঠিক তদ্রূপ হিংসা আমাদের নেক আমলসমূহকে জ্বালিয়ে ফেলে, ধ্বংস করে দেয়। বুখারী শরীফের 6065 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, হিংসা পোষণ করো না, পরস্পর বিরুদ্ধাচরণ করো না। তোমরা সবাই একে অপরের সাথে ভাই ভাই হয়ে মিলিত থাকো। আমার নবীজি বলছেন, হিংসা বিদ্বেষ করিও না, একে অপরের সাথে ভাই ভাই হয়ে থাকো। আর একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা জায়েজ নেই। এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 6065 নম্বর হাদিসের মধ্যে। আবার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি তার একজন মুসলমান ভাইয়ের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন রাখলো, সে যেন তাকে হত্যা করলো। সেজন্য মুসলমান ভাইয়ের সাথে সামান্য টুঙ্কো কারণে আমরা কথাবার্তা বন্ধ করে দিই। 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা জায়েজ নাই। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, বছরে তো একবার শবে বরাতের দিন আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, কিন্তু প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তখন ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করে, হে আল্লাহ, তোমার এই বান্দা তার অমুক মুসলমান ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে এই বিবাদ মিটাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের আমল কবুল করিও না। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আমাদের আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হয়, তখন ফেরেশতারা, আমরা যদি মুসলমান ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ রাখি ঝগড়া বিবাদের কারণে, সামান্য কারণে, তখন আমাদের আমলসমূহ
লটকে থাকে, আল্লাহর দরবারে পেশ হওয়ার পরও আল্লাহ রব্বুল আলামিন সেটাকে কবুল করেন না। সেজন্য আমাদেরকে বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম পদক্ষেপ হলো সালাম দেওয়ার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিতে হবে। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবেন, আপনি আপনার ভাইয়ের সাথে ঝগড়া লেগেছে, আপনি সালাম দিয়ে দিলেন, তাহলে আপনি বরিউজ জিম্মা, আপনার জিম্মেদারি আপনি আদায় করে ফেলেছেন। সেজন্য আকবেরা আপনি যখন সালাম দিবেন আপনি সবচেয়ে মর্যাদাবান হবেন, সম্মানের অধিকারী হবেন। সেজন্য মুহাম্মদ বিন হানাফিয়া এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একবার মনোমালিন্য হলো। তখন মুহাম্মদ বিন হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা চিঠি লিখলেন ইমাম হাসানের কাছে যে ভাই, তোমার সাথে আমার মনোমালিন্য হয়েছে, এখন আমি চাই তুমি আমার কাছে এসে আমার গোসা আমার রাগটা তুমি ভাঙাও। কারণ তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, আর আমি যদি তোমার কাছে যাই তাহলে আমার মর্যাদা তোমার চাইতে আল্লাহর কাছে বেশি হবে, আর আমি চাই না আমার মর্যাদা তোমার চাইতে বেশি হোক। ইমাম হাসানকে সম্মান করছেন যেহেতু তিনি আওলাদে রসুল। এই চিঠি পাওয়ার সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, মাথার পাগড়ি টুপি এগুলো আর ঠিক করার প্রয়োজন হয় না, যে অবস্থায় ছিল পায়ের চপ্পল পর্যন্ত পরেন নাই, সে অবস্থায় তিনি দৌড়ে দৌড়ে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা হাদিস জানি, জানার পরেও সেটা আমাদের খেয়াল থাকে না। হয়তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফজিলতের কথা খেয়াল ছিল না। যখনই মুহাম্মদ বিন হানাফিয়া চিঠির মাধ্যমে আল্লাহর নবীর হাদিসটা বলে দিলেন, সাথে সাথে তিনি দৌড়ে গেলেন। মুহাম্মদ বিন হানাফিয়ার সাথে যে মনোমালিন্য ছিল সেটা তিনি মিটমাট করে ফেললেন। তা আমাদেরও যদি কোনো কারণে ঠুনকো কারণে ভাইয়ের সাথে মনোমালিন্য হয়, প্রতিবেশীর সাথে মনোমালিন্য হয়, তাহলে আমরা সেটা মিটমাট করে ফেলবো। যদি আমরা মিটমাট না করি তাহলে বৃহস্পতিবার সোমবার যে আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ হয়, সে আমলনামা পেশ করার পরেও ফেরেশতারা সেটা কবুল করতে বাধা প্রদান করবে। তো কি করব আমরা? আজকেই করেন, আজকেই করে ফেলেন। কোনো একটা ভাই, আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, কোনো কারণে যদি মনোমালিন্য হয় আমরা সেটা দূর করার চেষ্টা করব। তো বর্তমান যুগে আমাদের হিংসার এমন একটা পরিণতি আমরা দেখি, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি যে আমরা হিংসা করি। আমরা চাই আমার 20 তলা হোক আর আমার প্রতিবেশী সে কুড়ে ঘরে থাকুক, এত বেশি হিংসা আমাদের মধ্যে। আমার এক দোস্ত সে বলতো যে কিয়ামতের ময়দানে হাসরের দিন দোজকের মধ্যে আমাদের বাঙালিদেরকে যদি একটা দোজকে একটা কুয়ার মধ্যে রাখা হয়, একজন যদি সেখান থেকে কোনোভাবে বের হতে চায় অন্যান্য বাঙালিরা তাকে টেনে আবার নামাই ফেলবে। বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে হিংসা আরো বেশি। তো কি পরিমাণ হিংসা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এটা কোরআন হাদিসের কথা না, একটা উদাহরণ স্বরূপ আমি বলছি যে এক কৃষক সে একটা পাথর পেয়েছে, আপনারা বোঝার জন্য বলতেছি। পাথরটা পেয়েছে, সে পাথরটা যখন ঘষা দিল একটা দৈত্য বের হলো। এখন দৈত্য তাকে জিজ্ঞেস করে, মালিক হুকুম করুন আমি আপনার জন্য কি করব। তখন ওই কৃষক বলে যে তুমি আমার ঘরটা কুড়ে ঘর, সেটাকে তুমি একতলা করে দাও। তখন দৈত্যটা বলে যে আমি আপনার ঘর একতলা করব, ঠিক আছে, কিন্তু আমার নীতি হলো আমি আপনারটা যদি একতলা করি, আপনার প্রতিবেশী আপনার ভাইয়েরটা 2 তলা করে দিব। আমার নিয়ম হলো সেটা, আপনারটা যদি একতলা হয় আপনার ভাইয়েরটা 2 তলা হয়ে যাবে। তখন সে বলে যে থাক, তাইলে লাগবে না। সে পাথরটা নিয়ে ঘরে চলে গেল। তার স্ত্রীকে বলল, এই এটা খুব দামি একটা পাথর, এটা ঘষা টসা দিও না। সেটা বলে ঘরের মধ্যে পাথরটা লিখে সে আবার নিজের খামারের মধ্যে চলে গেল। এদিকে স্ত্রীর মনে সন্দেহ, কি ব্যাপার, আমার স্বামী আমাকে এটা ঘষা দিতে মানা করলো কেন? তো স্ত্রী কি করলো, সে পাথরটা নিয়ে সে ঘষা দিয়ে ফেললো। যখন ঘষা দিল দৈত্য বের হয়ে গেল। বের হওয়ার সাথে সাথে এই দৈত্য বলে, মালিক বলেন আপনার কি খেদমত করতে পারি। এখন মহিলা তো আর জানে না প্রতিবেশীর যে 2 তলা হয়ে যাবে। সে বলে যে আমার কুড়ে ঘর দেখতেছো না, আমার ঘরটা তুমি একতলা করে দাও। সে তার ঘরটা তো একতলা করলো, কিন্তু আশেপাশে প্রতিবেশীদের ঘর সবার ঘর সাথে সাথে 2 তলা হয়ে গেল। এখন ওই লোকটা খামার থেকে যখন আসছে সে তার ঘর আর চিনতে পারতেছে না। অনেক খোঁজাখুঁজির পর তার ঘর যখন পেল, স্ত্রীর কাছে গিয়ে বলে তুমি কি করলে? বললাম যে আপনি তো মানা করছেন, কিন্তু আমি ঘষা দিয়ে দেখেন আমি ঘর একতলা বানাই ফেলছি। বলছে তুমি তো ঘর একতলা বানাইছো, বাহিরে এসে দেখো প্রতিবেশী সবার ঘর 2 তলা হয়ে গেছে। তো এবার ওই কৃষকটা সে তার পাথরটা নিল, পাথরটা নিয়ে সে আবার ঘষা দিল। ঘষা দিয়ে যখন দৈত্য বের হলো, বলে যে ভাই তুমি আমার একটা চোখ কানা করে দাও। কারণ কি, যে আমার চোখটা একটা কানা হবে আর প্রতিবেশী সবার 2টা কানা হয়ে যাবে। এই হলো আমাদের অবস্থা। তো এই হিংসা থেকে, বিদ্বেষ থেকে আমাদের
যদি শবে বরাতের রাতে আমাদের আমলকে কবুল করাতে হয়, আল্লাহর দরবারে কবুল হতে হয়, হিংসা বিদ্বেষ থেকে আমাদের এই নফসাইনি খাহেসাত থেকে আমাদের বাঁচতে হবে, এসব নফসানি রোগ থেকে আমাদের বাঁচতে হবে। তো এই নফসানি রোগ হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য আমাদের কিছু আমল আছে। আমি সংক্ষেপে আমলগুলো বলে দিচ্ছি। অন্যের হিংসা থেকে বাঁচার কোনো উপায় নেই, সেটার জন্য শুধু দোয়া করতে হবে। অনেক হিংসুক ভাই আছে, তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য শুধু দোয়া করতে হবে। সেজন্য আল্লাহ সূরা ফালাকের মধ্যে বলেছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সেখানে লাস্টের আয়াতটা হলো ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হাসদকারীর হিংসা থেকে তুমি আমাকে রক্ষা করো। সবসময় সে দোয়াটা করবেন, হে আল্লাহ আমাদেরকে হাসদকারীর হিংসা থেকে রক্ষা করুন। কারণ আপনার শত্রুর সাথে যদি ভালো আচরণ করেন, শত্রু বন্ধু হয়ে যাবে, কিন্তু হাসদকারীর হিংসা, হাসদ কোনোদিনও দূর হয় না। তা আমাদের অন্তরের মধ্যে হিংসা আছে কিনা, আমরা হিংসুক কিনা, সেটা কিভাবে পরীক্ষা করবেন? 1 নাম্বার, অন্যের প্রশংসা শুনলে যদি আপনার খারাপ লাগে, আরেকজনের প্রশংসা, আপনার ভাইয়ের প্রশংসা আপনার সামনে করলে আপনার যদি খারাপ লাগে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মনে হিংসা আছে। আপনার ভাইয়ের উন্নতি দেখলে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মনে হিংসা আছে। অন্যের কোনো ক্ষতি বা বিপদ দেখলে যদি আপনার খুশি লাগে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মনে হিংসা আছে। এখন এই হিংসা থেকে বাঁচার জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো, আমরা দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব, হে আল্লাহ আমাদের অন্তরটাকে তুমি হিংসা থেকে পাক করে দাও। দ্বিতীয়ত হলো, যার প্রতি আপনার হিংসা হয়, আপনার প্রতিবেশীর প্রতি আপনার হিংসা হয়, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার ভাইয়ের তরক্কি, আপনার ভাইয়ের ছেলে GPA 5 পাইছে, আরেকটা মেয়ে আছে সেও পড়ালেখা করছে, আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমার ভাইয়ের ছেলে GPA 5 পাইছে, আমার ভাইয়ের একটা মেয়ে আছে, তাকেও তুমি GPA 5 দাও। তো সে যখন GPA 5 পাবে, তখন আপনার মনের মধ্যে আর হিংসা আসবে না। তখন আপনি চিন্তা করবেন, আরে এর জন্য তো আমি দোয়া করছি। সেজন্য যার প্রতি আপনার হিংসা আসবে তার জন্য দোয়া করবেন বেশি বেশি, তাহলে আপনার মনের মধ্যে আর কোনো হিংসা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাতের মাসে হিংসা মুক্ত থেকে আগামী শবে বরাতকে ধরার তৌফিক দান করুন। এবং বিশেষ করে এই মাসের মধ্যে আমাদের 3টি রোজা রাখার জন্য বলা হয়েছে, 3টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ, তিনি আমাদের সব ধরনের নফসানি রোগ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে হিংসা আমাদের নেক আমলকে, আমি হাদিস শরীফ থেকে বলেছি, হিংসা আমাদের নেক আমল সমূহকে খেয়ে ফেলে, যে হিংসা আমাদের নেক আমলকে বরবাদ করে দেয়, সেই হিংসা থেকে বাঁচিয়ে রাখুন। মুসলমান ভাইয়ের সাথে মনোমালিন্য যদি থাকে, আকবেরে সালাম দিয়ে মনোমালিন্য দূর করার তৌফিক দান করুন। বিশেষ করে শবে বরাতের রাতে আল্লাহ হিংসুক এবং মুশরিককে ক্ষমা করবেন না, তাই শবে বরাত আসার আগেই আমাদের অন্তরকে হিংসা মুক্ত করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।